আজকে আমি বানাচ্ছি এই ক্লে আর জুটের এই জুয়েলারিটা। তো অনেক দিন পর আমি ভিডিও আনলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো সবাই। তো আমি শুরু করছি আমার ভিডিও। তো প্রথমে আমি কিছু জুটের দড়ি কেটে নিয়েছি, একই সাইজের কেটে নেব। প্রথমে আমি টাসেলটা বানিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু তিনটে করে আমি ভাগ করব। 3 তিরিকে 9টা দড়ি আমি নিয়েছি। এখানে একটা মাথা আমি আঠা দিয়ে আটকে নিয়ে তারপরে আমি ক্লিপের সাথে আটকে দিলাম, বোর্ডের ক্লিপের সাথে আমি আটকে দিলাম। এবার তিনটে করে আমি ভাগ করে নেব। ভাগ করে আমি বিনুনি করে নেব, যেভাবে নর্মাল 3টের বিনুনি করে সেরকমভাবে আমি বিনুনি করে নেব। পুরোটা বিনুনি করে নিলাম। বিনুনি করে শেষ প্রান্তটাও আমি আঠা দিয়ে আটকে দেবো যাতে খুলে বেরিয়ে না আসে। এবার এটা কিছুক্ষণ আমি রেখে দেবো শুকানোর জন্য আঠাগুলো। তো এরপরে আমি এবার বানিয়ে নিচ্ছি ফুলটা আমি জারবেরা ফুল বানিয়েছি। প্রথমে আমি নর্মাল ট্যালকাম পাউডার নিলাম, তারপরে আমি নিলাম ক্লে। এখানে আমি ফেভিক্রিলের ক্লে ইউজ করেছি। তো আমি এটা ফ্লিপকার্ট থেকে কিনি। তো তোমরা যদি লিঙ্ক চাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো ক্লের যে দুরকম ভাগ হয় সেটাকে আমি একসাথে মিক্স করে নিতে হয়। ক্লেটা মিক্স করার পরই কিন্তু এটা জমবে, না মিক্স করলে কিন্তু জমবে না। আর এটাকে ভালোভাবে মিক্স করতে হবে। তো অল্প অল্প করে মিক্স করব, বেশি মিক্স করলে কিন্তু তাড়াতাড়ি জমে যাবে। এয়ার ড্রাই ক্লে যেহেতু, হাওয়ায় এটা জমে যায়। তো দেখো আমি কীভাবে বানাচ্ছি। আগে মিডিলের পোর্শনটা বানিয়ে নিচ্ছি। আর আমি ইউজ করছি এখানে ক্লে টুলস। তো এই ক্লে টুলসগুলো আমি কিনেছি ফ্লিপকার্ট থেকে। তোমরা চাইলে আমি লিঙ্ক দিয়ে দেবো। এবার আমি এক এক করে পাপড়িগুলো বানিয়ে নেব। তো পাপড়িগুলো প্রথমে একটু ছাড়া করে বসাবো, তারপরে আবার মিডিলে যে ফাঁকাগুলো থাকবে সেখানে আবার বসাবো।
তো এবার পাপড়িগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে পাপড়িগুলো আমি একটু দাগ দাগ করে নেব, যাতে পাপড়িতে যেরকম একটা থাকে শেড সেরকম করার জন্য আমি ক্লে টুলস ইউজ করলাম। এবার আমি ফেব্রিক কালার নিচ্ছি, রেড কালারের ফেব্রিক কালার নিয়ে আমি এটাকে পুরোটা লাল রং করে দেবো। তো পাপড়িগুলোকে লাল রং করব, আর মাঝখানের যে রেনুটা, মাঝখানের মিডিল পোর্শনটায় আমি অন্যরকম একটু শেড দেবো ব্ল্যাকের সাথে। তোমরা একটু দেখো, বুঝতে পারবে। আর পেছনের দিকটাও কিন্তু আমি কালার করব। কালার কমপ্লিট হয়ে গেল। কালারটা শুকিয়ে যাওয়ার পর আমি এটা ভার্নিশ কালার দেবো। কালার কমপ্লিট হয়ে গেল। এবার এটাকে আমি রেখে দেবো শুকানোর জন্য। শুকিয়ে যাওয়ার পর আমি এশিয়ান পেন্টের ভার্নিশ কালার ইউজ করছি। তো এশিয়ান পেন্টের ভার্নিশ কালারের কৌটোটা তোমাদের আগেও দেখিয়েছি, এটা আমি অন্য একটা কৌটোয় ভরে রেখেছিলাম। তো বেশি দিন থাকে না, ওটা বারবার খুলে খুলে করতে করতে ওটা জমাট বেঁধে যায়, তারপর ওটা নষ্ট হয়ে যায়। তোমরা ট্রাই করবে যেটুকু দরকার সেটুকু নিয়ে বাকিটা মুখটা ভালো করে এয়ারটাইট করে রেখে দেবে, নাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। এবার আমি তুলির সাহায্যে এটার উপর দিয়ে ভালো করে আলতো আলতো করে কালার করে নেব। খুব বেশি চেপে কালার করবে না, ভেতরের কালারটা উঠে আসতে পারে। আর খুব বেশি মোটা করে কালার করবে না, হালকা করে কালার করবে। কালার করার পর দেখো এটা আমি শুকানোর জন্য রেখে দিয়েছিলাম। তারপর পেছন দিকটায় আমি রেড কালার করে ভার্নিশ মেরে নিয়েছি, নাহলে কিন্তু কালার উঠে আসবে। তো এবার আমি টাসেলটা যে আগে বানিয়ে রেখেছিলাম সেটার সাথে আমি পেছনে বাঁধার জন্য একটা ব্যাগ দড়ি আটকাবো। তো কীভাবে বানাচ্ছি তোমরা দেখো। প্রথমে কিছুটা আমি কেটে নেব 4 ডবল করে। কেটে নেওয়ার পরে আমি এই টাসেলটার সাথে ব্যাগ দড়িটা আটকে নেব।
টাসেলটা ব্যাক দড়ির সাথে পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এবার আমি জারবেরা ফুলের যে পেন্ডেন্টটা বানিয়েছি সেটাকে আমি অ্যাটাচ করব আঠা দিয়ে। আমি এখানে ফেভিকলের আঠা নিচ্ছি, তোমরা ফেভিক্রিলও ইউজ করতে পারো। আমি ফেভিক্রিল যদি তোমরা কিনতে চাও অনলাইনে, তাও আমি লিঙ্ক দিয়ে দিতে পারি ডিসক্রিপশন বক্সে। আমি জারবেরা ফুলটা টাসেলটার সাথে আটকে দিলাম। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। আজকের জন্য